বাড়ি। শুধু ইট সিমেন্ট আর কংক্রিট নয়, স্মৃতি, প্রতিজ্ঞা, স্বপ্ন আর প্রজন্মের টান পড়েন টুকরো হয়ে যাওয়া দিনগুলোর জমাট ছবি। ৩০ বছরের সংসার, ৪০ বছরের ইতিহাস, এক আবেগঘন ঠিকানা। ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের ৬ নম্বর বাড়িটি ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ঘর, স্মৃতি ও নিরাপত্তা, একটি রাজনৈতিক ইতিহাসের নীরব সাক্ষীও। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন তার স্বামী জিয়াউর রহমান। এরপর রাজনৈতিক পট পরিবর্তনে ১৯৭৫ সালে সেনাপ্রধান হন জিয়াউর রহমান, তবে থাকেন ওই বাড়িতেই। এরপর প্রথমে সামরিক আইন প্রশাসক ও পরে রাষ্ট্রপতি হলেও ময়নুল সড়কে ১৬৫ কাঠার উপর নির্মিত ওই বাড়ি ছাড়েননি জিয়া। এখানেই বেড়ে ওঠেন তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হলে বিধবা বেগম খালেদা জিয়াকে ওই বছরের ১২ জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের ওই বাড়িটি বরাদ্দ দেন স্থায়ীভাবে। তার মধ্যে থেকে আমাকে সে ২,০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করত না। ২ সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে ওই বাড়িতেই থাকছিলেন গৃহবধূ বেগম খালেদা জিয়া। কিন্তু একসময় নেতাকর্মীদের চাপে পা রাখেন রাজনীতিতে, হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। এরপর এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিংবা প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা হয়েও সরকার নির্ধারিত বাসভবনে না থেকে সামরিক এলাকায় থাকাকেই বেছে নেন খালেদা জিয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেল থেকে মুক্তি পেয়ে ফেরেন এই বাড়িতেই। ২০০৯ সালে ক্ষমতায় এসে ময়নুল সড়কের ওই বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় ১ মাসের মধ্যে বাড়ি ছাড়ার নোটিশ। এরপর ২০১০ সালের ১৩ নভেম্বর পুরোপুরি উচ্ছেদ করা হয় বেগম খালেদা জিয়াকে। না, সহযোগিতা আমি করতে চাই, কিন্তু আপনারা যে জিনিসটা করছেন আপনারা ভালো করছেন না। হ্যাঁ, বুঝছি, কিন্তু আপনি কি চাচ্ছেন ম্যাডাম? শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন। কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। আমরা সব গ্যাস জোর করতেছি। পুলিশ পাহারায় ১ ঘন্টার ব্যবধানে এক কাপড়ে ছাড়তে হয় ৪ দশকের মায়ার বন্ধন। পরে গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন দাবি করেন শক্তি প্রয়োগ করে বেআইনিভাবে তাকে উচ্ছেদ করা হয়েছে। প্রতিহিংসা এতটাই ছিল যে বাড়িটি মিশিয়ে দেয়া হয় মাটির সঙ্গে, মুছে ফেলা হয় অতীতের সকল স্মৃতি। সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বাইর করে দেবো। শেখ হাসিনার এমন বক্তব্য তার প্রতিহিংসা পরায়ণতাকেই প্রকাশ করে। নিছক জেদের বশেই খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেন তিনি। সবচেয়ে দুঃখ লাগে যে বেগম খালেদা জিয়ার এই মামলাটি ওনাকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, তখন কিন্তু তার আবেদনটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পেন্ডিং ছিল। এই পেন্ডিং থাকা অবস্থায় আমরা জানতাম যে যখন উচ্চ আদালতে কোনো মামলা পেন্ডিং থাকে, তখন নিম্ন আদালত অর্থাৎ হাইকোর্টের রায়ের কার্যকারিতা তারা বাস্তবায়ন করতে পারেন অথরিটি। আমরা কিন্তু তৎকালীন আমাদের সিনিয়র আইনজীবীরা তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছে, তার হস্তক্ষেপ কামনা করেছে। আজকে কথা স্পষ্ট তো যে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদের যে মামলাটি করা হয়েছিল এবং তার রায় সবই কিন্তু তৎকালীন সরকারের রাজনৈতিক বিবেচনার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। যেহেতু রাজনৈতিক বিবেচনার বহিঃপ্রকাশ হিসেবে তাকে তার বাড়ি ছাড়া করা হয়েছে, আমরা যতই চেষ্টা করি, রাজনৈতিকভাবে যতই চেষ্টা করি না কেন, তৎকালীন সময়কের বাস্তবতাই সেক্ষেত্রে এটাকে আর কোনোভাবে প্রতিরোধ করার মতো কোনো সুযোগ ছিল না। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সশস্ত্র বাহিনী দিবসে চেনা আঙিনায় পা রেখেছেন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হাসি মুখে কথা বলেছেন সবার সঙ্গেই। নির্যাতন জুলুম ভুলে গিয়ে বার্তা দিয়েছেন সম্প্রীতি ও ঐক্যের রাজনীতির, যেখানে ঠাঁই হবে না কোনো প্রতিহিংসার। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।